Hey everyone, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা এই রকম ধরনের সেন্টেন্স ইংরেজিতে বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে বানাতে পারি যে কাকে জিজ্ঞাসা করে তুমি বাজারে গিয়েছিলে, কাকে জিজ্ঞাসা করে তুমি ক্লাস থেকে বাইরে গিয়েছিলে, কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোনে হাত দিয়েছো, কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাগ খুলেছো, অথবা একদিন না একদিন আমাদের মরতেই হবে, একদিন না একদিন আমি একটি ভালো চাকরি পাবো, একদিন না একদিন আমি সাকসেস হব, একদিন না একদিন আমি ক্লাসের ফার্স্ট হব, অথবা কখনো তো পড়াশুনো করো, কখনো তো খেলাধুলো করো, কখনো তো আমার সাথে কথা বলো, যখনই দেখো তুমি খেলতে থাকো, যখনই দেখো তুমি ঘুমাতে থাকো, যখনই দেখো তুমি খেতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা কিভাবে ইংরেজিতে বলবো এবং লিখবো তা আজকের আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। সো বন্ধুরা, এখানে চারটি স্ট্রাকচার লেখা আছে। স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 3 এবং স্ট্রাকচার নাম্বার 4। এই চারটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা ওই সমস্ত সেন্টেন্সগুলি আমরা ইংরেজি কথা বলে এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করব যেগুলি আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছি। স্ট্রাকচার নাম্বার 1, বাই আস্কিং হোম প্লাস সেন্টেন্স। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ওই সমস্ত সেন্টেন্সগুলি বানাবো যে কাকে জিজ্ঞাসা করে তুমি বাজারে গিয়েছিলে, কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোনে হাত দিয়েছো, কাকে জিজ্ঞাসা করে তুমি ক্লাস থেকে বের হয়েছো, কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাগের চেন খুলেছো। হ্যাঁ বন্ধুরা, এইরকম ধরনের সেন্টেন্স আমরা উপরে স্ট্রাকচার দিয়ে ব্যবহার করব বাই আস্কিং হোম প্লাস সেন্টেন্সেস। দ্বিতীয় স্ট্রাকচার ডু ভার্ব প্লাস ভি অন প্লাস অবজেক্ট। ভি অন মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম, ডু ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম ধরনের কথা বলবো যে কখনো তো আমাকে ফোন করো, কখনো তো বইটি নিয়ে পড়তে বসো, কখনো তো বিকালে করে খেলা করো, কখনো তো বাজারে যাও। সো এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ব্যবহার করব ডু ভার্ব প্লাস ভি অন প্লাস অবজেক্ট। চলুন দেখে নিই স্ট্রাকচার নাম্বার 3, ওয়েন এভার ইট ইজ সিন প্লাস সাবজেক্ট প্লাস কিপ অথবা কিপস প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটি আমরা তখন ব্যবহার করব যখন আমরা এই রকম ধরনের কথা বলবো অথবা সেন্টেন্স আমরা লেখার ক্ষেত্রে বানাবো যে যখনই দেখো তুমি খেলতে থাকো, যখনই দেখো তুমি পড়তে থাকো, যখনই দেখো তুমি ঘুমাতে থাকো। এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা এই স্ট্রাকচার দিয়ে বানাবো। স্ট্রাকচার নাম্বার 4, ওয়ান ডে অর দ্য আদার প্লাস সেন্টেন্সেস। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম ধরনের কথা আমরা বলতে পারি অথবা লিখতে পারি যে একদিন না একদিন আমি সাকসেস হব, একদিন না একদিন আমি একটি ভালো চাকরি পাবো, একদিন না একদিন আমাদেরকে মরতেই হবে। এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা স্ট্রাকচার নাম্বার 4 দিয়ে আমরা বানাতে পারি। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে এই স্ট্রাকচারগুলি আপনারা স্ক্রিনশট করে নেন এবং আমি প্রত্যেক স্ট্রাকচারে দুটি করে এক্সাম্পল দেবো যাতে আপনাদের এই কনসেপ্টটি আরো ক্লিয়ার হয়ে যায়। সো দেখুন, আমি এখানে দুটি এক্সাম্পল লিখেছি যে কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোনে হাত দিয়েছো। সো বাই আস্কিং হুম আমি লিখেছি কাকে জিজ্ঞাসা করেছো এই মিনিং এর ক্ষেত্রে। সো বাই আস্কিং হুম, তারপরে তুমি আমার ফোনে হাত দিয়েছো, তুমি আমার ফোনে হাত দিয়েছো। হ্যাভ ইউ টাচড মাই ফোন, হ্যাভ ইউ টাচড মাই ফোন। সো বাই আস্কিং হুম হ্যাভ ইউ টাচড মাই ফোন, ইট মিন্স কাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফোনে হাত দিয়েছো। এবং সেকেন্ড উদাহরণ, কাকে জিজ্ঞাসা করে তুমি বাইরে গিয়েছো। বাই আস্কিং হুম মানে কাকে জিজ্ঞাসা করে, বাই আস্কিং হুম মানে কাকে জিজ্ঞাসা করে তুমি বাইরে গিয়েছো। হ্যাভ ইউ গন আউটসাইড, হ্যাভ ইউ গন আউটসাইড। সো বাই আস্কিং হুম হ্যাভ ইউ গন আউটসাইড মিন্স কাকে জিজ্ঞাসা করে তুমি বাইরে গিয়েছো। সো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে বাই আস্কিং হুম প্লাস সেন্টেন্স দিয়ে আমরা এই রকম প্রচুর সেন্টেন্স বানাতে পারি। ডু ভার্ব প্লাস ভি অন প্লাস অবজেক্ট দিয়ে আমরা এই সেন্টেন্সগুলি বানাবো যে কখনো তো ফোন করো আমাকে, কখনো তো পড়াশুনো করো। সো এই রকম ধরনের সেন্টেন্স আমরা বানাবো। চলুন দেখে নিই। ডু ভার্ব কল মি, কখনো তো ফোন করো আমাকে। ডু ভার্ব
কল মি, কখনো তো ফোন করো আমাকে, কখনো তো পড়াশোনা করো, কখনো তো পড়াশোনা করো। ডু ইভার স্টাডি, ডু ইভার স্টাডি মিন্স কখনো তো পড়াশোনা করো। সো এইরকম ধরনের প্রচুর সেন্টেন্সেস আমরা উপরের এই স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। যখনই দেখো তুমি ঘুমাতে থাকো, যখনই দেখো তুমি ঘুমাতে থাকো, উপরের স্ট্রাকচারের অনুযায়ী আমরা বানিয়েছি। হু ইভার ইট ইজ সিন, এর মানে হলো যখনই দেখো। হু ইভার ইট ইজ সিন মানে যখনই দেখো তুমি ঘুমাতে থাকো। ইউ কিপ স্লিপিং, ইউ কিপ স্লিপিং মানে যখনই দেখো তুমি ঘুমাতে থাকো। অথবা আমরা এরকমও বলতে পারি যে যখনই দেখি সে খেলতে থাকে, যখনই দেখি সে খেলতে থাকে। সো ইট উইল বি, এটা হবে ওয়েন এভার ইট ইজ সিন হি কিপস প্লেয়িং, হি কিপস প্লেয়িং। সো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে এই ধরনের প্রচুর সেন্টেন্স বানাতে পারি। একদিন না একদিন আমাদের মরতেই হবে, একদিন না একদিন আমাদের মরতে হবে। এই সেন্টেন্সটি আমরা বানাবো উপরের স্ট্রাকচারের মাধ্যমে। ওয়ান ডে অর দা আদার, ওয়ান ডে অর দা আদার মানে একদিন না একদিন আমাদের মরতে হবে। উই হ্যাভ টু ডাই, এখানে আমি কেন হ্যাভ টু ব্যবহার করেছি, কেননা হ্যাভ টু এই জন্য ব্যবহার করেছি যে আমরা মরতে না চাইলেও আমাদের মরতেই হবে, সেই জন্য আমি এখানে হ্যাভ টু ব্যবহার করেছি। সো ওয়ান ডে অর দা আদার উই হ্যাভ টু ডাই, একদিন না একদিন আমাদের মরতে হবে। অথবা আমরা এরকমও বলতে পারি একদিন না একদিন আমি চাকরি পাবো। ওয়ান ডে অর দা আদার আই উইল গেট আ জব, একদিন না একদিন আমি একটি চাকরি পাবো। অথবা আমরা বলতে পারি একদিন না একদিন আমি সাকসেস হব। সো ওয়ান ডে অর দা আদার আই উইল বি সাকসেসফুল ম্যান। হ্যাঁ বন্ধুরা, এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস এই উপরের স্ট্রাকচারের মাধ্যমে বানাতে পারি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং কিছু ইম্পর্টেন্ট ভিডিও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, যেগুলি আপনার ইংলিশকে ইমপ্রুভ করার ক্ষেত্রে সাহায্য করবে। বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ, সি ইউ ইন অ্যানাদার ভিডিও।